হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমি সুরায় চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে অনেক দিন পরে এরকম ভয়েস দিয়ে ভিডিও করছি। আসলে এখন একবারেই ফ্রি হয়ে গিয়েছি। তো আজকে ভিডিওটি আশা করছি সবার কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা সবাই একটু ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মূলত আজকের ভিডিওটি 2 দিনের মিলে বানানো। আজকে সকাল সকালই একটু মশলা চা বানাবো, সেজন্য তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়তে চলে এসেছি। তো এসে দেখি সেরকম পাতা নেই, সবই ফল হয়ে গিয়েছে। অনেকে মিলে একসাথে চা খাবো, এই জন্য বেশি করে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আসলে এই কয়েকদিনে আমার ননদের মেয়ে ছেলেরা ছিল, ওদেরকে নিয়ে আনন্দে ব্যস্ত ছিলাম। ভিডিও করার একদমই সুযোগ পাইনি। যেটুকু ভিডিও করেছি খুবই বাজেভাবে এডিট করেছি। তো এখন থেকে চেষ্টা করব আগের মতো সুন্দর করে ভিডিও এডিট করার। সবাই পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো রেগুলার দেখার অনুরোধ রইল। সকাল সকাল চা বানানোর পরে এখানে কিন্তু পরোটা রুটি বানানো হয়ে গিয়েছে। এই জন্য বাবুকে সকাল সকাল একটা পরোটা খাওয়ানোর চেষ্টা করলাম। যদিও আমার মেয়েটা খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে, একদমই খাওয়া দাওয়া করতে চায় না। পরবর্তীতে দেখি আমার মেয়েটার চুল একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো এই নতুন স্টাইলে চুলটা বেঁধে খুবই সুন্দর লাগছিল আমার কাছে, সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আর এই চুল বাঁধাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেহেতু কালকে আপুরা চলে যাবে, সেজন্য আমার চাচাতোরা সবাইকে চটপটি খাওয়াবে, সেই চটপটি আয়োজন করেছে, সেজন্য তাদের বাসায় গিয়েছিলাম। তো এখানে আমি একটু হেল্প করছিলাম, টকগুলা গুলিয়ে দিচ্ছিলাম। তো মাঝে মাঝেই এরকম সব ননদরা এক জায়গা হলে এরকম আমরা আনন্দ করি। আর কালকে থেকে তো আসলে একবারে একা হয়ে যাব। তো এখানে এখন সবাইকে দেওয়ার জন্য বাটিতে বাটিতে আমি চটপটিগুলো উঠিয়ে নিব। আর এদিকে দেখুন আমার ভাসুর কি সুন্দর রসুন পেঁয়াজগুলো এখন ঝুলিয়ে রেখেছে, ধান ঝুলিয়ে রেখেছে, সেটা একটু শেয়ার করে দিলাম। আর এদিকে সব চটপটি আমি বেড়ে নিলাম। এখন সবাইকে সালাদ আর ফুচকা দিয়ে দিব। তো বছরে 2-3 বার এরকম আমরা সবাই এক জায়গায় হয়ে খুব আনন্দ করি। তো আজকে ভিডিওটি কেমন লাগছে জানি না, আমি তো খুব চেষ্টা করছি আগের মতো ভিডিও কন্টিনিউ করতে। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এখানে আমার ননদের ছেলে, সে ভাজা পিঠাটা খুবই পছন্দ করে, সেজন্য আমার দাদি শাশুড়ি এখানে ভাজা পিঠা বানাচ্ছিল। তো সত্যি বলতে আজকে ভাজা পিঠাগুলো খুবই মজা হয়েছিল। আমি তো গরম গরমই 3-4টা খেয়ে নিয়েছিলাম এখান থেকে। রাত্রেবেলা এরকম কিন্তু লাকড়ি চুলায় রান্না করতে বা যে কোনো পিঠা বানাতে কিন্তু খুবই আনন্দ হয়। আর এটা পরদিন ভিডিও, যেহেতু আজকে সকালবেলা আপু চলে গিয়েছে, সারাদিন আসলে মনটা ভালো ছিল না, এই জন্য কোনো ভিডিও করিনি, সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। আর এখন একটু বিকালবেলা আমার মেয়ে এখানে আমার চাচাতো ননদের সাথে খেলা করছিল, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু সেই জামা আমি যে বগুড়া থাকতে যে জামাটা নিজের হাতে করেছিলাম সেটাই। তো এইদিকে খেলাধুলা করছে আর আমি টুকটাক কাজও সেরে নিচ্ছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি, তাড়াহুড়া করে করছিলাম। আর এখানে প্রতিদিন গাছে পানি দিতে হচ্ছে, যেহেতু প্রচুর গরম পড়েছে, এই জন্য প্রথমে বেলকনি গাছে পানি দিয়ে দেবো। একটু ছাদে যাব, ছাদে গিয়ে গাছে পানি দেওয়া লাগবে, যেহেতু গরমের দিন প্রতিদিনই পানি দেওয়া লাগছে। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, বেলকুনি গাছে পানি দিয়ে এখন চলে আসলাম ছাদে। তো ছাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, তো এটা কালকে ঝাড়ু দেবো দেখি, তার আগে গাছে পানি দিয়ে নিই। আসলে আমার খুব ইচ্ছা আছে ছাদে একটু সবজি বাগান করব, সেটাও আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো এমন কোনো কাজ নেই, সেজন্য আর শেয়ার করছি না। তো এই ছাদটা খুবই নোংরা হয়ে আছে, ভাবছি কালকে পরিষ্কার করব। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।